মাটির হাঁড়িতে ধীরে ধীরে ফুটে ওঠার মশলার গন্ধ রান্নাঘর ভরে যায় নস্টালজিয়ায়। আজ আমরা বানাবো একেবারে ঘরোয়া স্টাইলে হান্ডি চিকেন, যেখানে নেই কোনো তাড়াহুড়ো, আছে শুধু সময়, ভালোবাসা আর মশলার গভীর স্বাদ। একদম ঘরোয়া উপকরণের সহজ পদ্ধতিতে আজ আমরা এটা আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের হান্ডি চিকেনের জন্য যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি এখানে 1.5 কিলো চিকেন, 2টো টমেটো মিডিয়াম সাইজের, রসুন আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, টক দই, আর নিয়েছি আলু। এবারে মাংসটাকে আমরা প্রথমে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 2 থেকে 3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেব কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ। তারপরে দিয়ে দেব টক দই। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো মিশে যায়। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে কমপক্ষে তো 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রাখলে ভালোই হয়। আর আপনাদের কাছে যদি এত টাইম না থাকে তাহলে বড়জোর 1 ঘন্টা তো অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। আর অল্প একটু সর্ষে তেল আমি দিয়েছি। সমস্ত উপকরণ ভালো মতো ম্যারিনেট করে আমি এটিকে ঢাকিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। তো যতক্ষণ আমাদের মাংস ওখানে ম্যারিনেট করে ঢাকা আছে ততক্ষণ চলুন বাকি কাজগুলো সেরে ফেলি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আলুগুলো দেখুন একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে আমি আলুগুলো তুলে রেখেছি। এবারে ওই একই কড়াইতে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো আছে সেগুলো সব দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম, গোটা রসুন আর কুচিয়ে রাখা আদা। সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ আদা এবং রসুনটি নরম না হচ্ছে। তারপরেই দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটাও গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এটা আমরা পেস্ট বানাবো, তাই একদমই ভালো করে ভাজার দরকার নেই। যতক্ষণ মশলাগুলো গলে যায় ঠিক সেই পর্যায়ে ভাজলেই হবে। দেখুন মশলাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবারে এই মশলাটি আমরা একটি মিক্সিং জারে নিয়ে নেব। মশলাটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে একটা স্মুথ পেস্ট আমরা এটা বানিয়ে নেব। এবারে গ্যাসে চড়িয়ে দেব আমাদের মাটির হাঁড়িতে তেল দিয়ে ভালো করে তেলটা আমি চারিদিকে ছড়িয়ে নেব। আর দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি। এটা বড় চামচের হলে 1 চামচ, আর ছোট চামচ হলে 2 চামচ মতো লাগবে। প্রথমেই বলি, আপনারা যদি প্রথম হাঁড়িতে তৈরি করেন তাহলে প্রথমে হাঁড়িটায় আগে হয় জল গরম নয় একবার ভাত করে নেবেন, দিলে হাঁড়ি ফেটে যাওয়ার চান্স কম থাকে। এবার ওই হাঁড়িতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে তুলে দেব আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটি একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব হালকা হাতে। যেহেতু মাটির হাঁড়ি তাই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলুগুলি। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই ভালো, যাতে ওর যে মশলা গন্ধটা আছে সেটা একটু চলে যায়। আর বেটে রাখা মশলাটাও আছে সেটাও তো দিতে হবে, তাই না? তো একটুক্ষণ নাড়াচাড়া আমরা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু প্রথমে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাই এখানে আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে পারেন। যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আপনারা লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। তারপরেই যোগ করে দেবো আমাদের তৈরি করে রাখা পেস্টটি দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে মাংসের তুলনায়, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা চাইলে এর থেকে একটু বড় হাঁড়ি নিতে পারেন, বা মশলা চিকেনটা ওই হাঁড়ির তুলনায় কম নেবেন।
যাতে নাড়ানাড়ি করতে সুবিধা হয়। আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলা আর ওই মিক্সি ধোয়া জলটি, ব্যাস আর কিছুই লাগবে না। এবারে একটুক্ষণ মিশিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে প্রায় 5 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। আপনারা যদি বারবার ঢাকা খুলে নাড়ানাড়ি করতে না চান তাহলে আমি বলবো ঢাকা দিয়ে ভালো করে আটার যে কটলা থাকে সেটা দিয়ে ভালো করে সিল করে দেবেন। আধা ঘন্টা লো ফ্লেমে রান্না করলেই আপনার হান্ডি চিকেন কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে লো ফ্লেমেই 5 মিনিট রান্না করেছিলাম, তারপরেই ঢাকনা খুলে আবার একটু নেড়ে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যদি লেগে যায় সেই জন্য। আর আপনারা যদি চান যে একদমই ঢাকা দিয়ে করব তাহলে বলবো উপরে মানে নিচে একটি যে কোনো পাত্র রেখে তার উপরে হাঁডিটা বসান, তাতে কি হয় লেগে যাওয়ার চান্স কম থাকে। তো ঢাকনা খুলে আমি একবার নাড়ানাড়ি করে আবারও ঢাকনাটা লাগিয়ে আবার 5 মিনিটের জন্য আমি মাংসটি কষিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি 2 থেকে 3 বার করেছিলাম, তারপরেই কিন্তু আমাদের হান্ডি চিকেন একদমে রেডি হয়ে গেছিলো। দেখুন আমাদের হান্ডি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া উপকরণে সহজ পদ্ধতিতে হান্ডি চিকেন। আপনারা এটা কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবেন, যেহেতু মাটির কড়াই তো ওটা কিন্তু গরম থাকবে, তাই এটা আপনা আপনি ফুটতে থাকবে। তাই সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস থেকে নামাবেন না, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন তারপরেই গ্যাস থেকে নামাবেন। তো দেখুন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি গ্যাস থেকে নামিয়েছিলাম, আর কি সুন্দর কালার আর উপরে কত তেল ভেসে এসছে, তাই না? এবারে গরম গরম ভাতের সাথে এনজয় করুন হান্ডি চিকেন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।